এদিকে নির্বাচনী প্রচার সামগ্রী, পোস্টার, ফেস্টুন ও ব্যানার তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। সাভার বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। এই ৪৮ ঘণ্টার মধ্যে তফসিল ঘোষণার পোস্টার, ফেস্টুন, ব্যানার সরিয়ে ফেলতে বলা হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন প্রার্থীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাজিয়া। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে সাভার বাসে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আজকে কিন্তু তফসিল ঘোষণার যে দিন, আমি আপনাদেরকে দেখাই এই নির্বাচনকে ঘিরে কিন্তু শুরু হয়েছে যে ব্যানার। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে তফসিল ঘোষণার পর থেকেই বলবৎ হবে আচরণবিধি সহ নির্বাচনী আইন। থাকবে না মোড়ে মোড়ে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও আনুষ্ঠানিক প্রচারণা নির্ধারিত সময়ের আগে করা যাবে না মিটিং মিছিল। এই যে মিটিং মিছিলের যে তফসিল এবং সাভার, ধামরা এবং আশুলিয়া এই নির্বাচনকে ঘিরে প্রতিটা ক্যান্ডিডেটই কিন্তু প্রতিটা যারা নির্বাচন করবে এরকম প্রার্থীরা তারা কিন্তু আপনারা দেখছেন যে কিভাবে যে ব্যানার, ফেস্টুন এবং বড় বড় বিলবোর্ড তারা কিন্তু ওয়ালে ওয়ালে টাঙিয়ে রেখেছে। তো সবকিছু মিলিয়ে যে এই ব্যানার, ফেস্টুন এগুলোতে আচরণবিধি লঙ্ঘন হবে এবং আজকে তফসিলের পরেই কিন্তু সব আচরণবিধি লঙ্ঘনের জন্য এই সবকিছু কিন্তু সরিয়ে ফেলার নির্দেশ রয়েছে। তো সাভার, ধামরাই, আশুলিয়া এবং প্রত্যেকটা প্রার্থী কিন্তু তারা ফেস্টুন এবং মোড়ে মোড়ে তা কিন্তু টাঙ্গিয়ে রেখেছে। এটা নিয়ে কিন্তু হাজার হাজার প্রায় এই ব্যানার, ফেস্টুন কিন্তু রয়েছে, বিলবোর্ড এইরকম। তো এটি আসলে একটি আজকে থেকেই যদি তফসিল ভালোভাবে ঘোষণা হয় তাহলে কিন্তু আগামীকাল থেকেই হয়তো সরিয়ে ফেলবে। পরিষ্কার পরিচ্ছন্নর কাজ কিন্তু শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা একটু প্রার্থীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে তফসিল ঘোষণার পরপরই তারা নিজ দায়িত্বে তারা সরিয়ে ফেলবে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে। সাভার বাস স্ট্যান্ড থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।